যারা একা থাকতে ভালোবাসেন তাদের ব্যক্তিত্বে 10টি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা নির্জনতা পছন্দ করেন। আপনি যদি তাদের একজন হন, তবে নিজের সাথে সময় কাটানোই আপনার কাছে সবচেয়ে উপভোগ্য। এর মানে এই নয় যে আপনি মানুষকে অপছন্দ করেন। আপনার অবশ্যই বন্ধু আছে, কিন্তু আপনি স্রেফ নিজের একান্ত সময়টুকুকে বেশি প্রাধান্য দেন। আর এতে কোনো ভুল নেই। এছাড়া সাধারণ মানুষের তুলনায় আপনার মধ্যে সামাজিক স্বীকৃতি বা অন্যের বাহবা পাওয়ার আকাঙ্ক্ষা অনেক কম থাকে। যারা একা থাকতে ভালোবাসেন তাদের সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। ১. সময়ের মর্যাদা। একজন নিভৃতচারী মানুষের কাছে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে গভীর শ্রদ্ধার সাথে মূল্যায়ন করেন এবং জানেন যে সফলতার প্রধান চাবিকাঠি হল সময়ের সঠিক ব্যবহার। নিজে যেমন অন্যের সময় নষ্ট করেন না, তেমনি কেউ আপনার সময় অপচয় করুক তাও আপনি বরদাস্ত করেন না। যে কোনো কাজে সময়ানুবর্তিতা বজায় রাখতে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন। আপনার আত্মসচেতনতা আপনাকে এক দৃঢ় আত্মসম্মান বোধ দান করেছে, যার ফলে আপনি কপটতা কিংবা তুচ্ছ আচরণ সহ্য করতে পারেন না। যারা আপনার সময়ের গুরুত্ব বোঝে, যেমনটা আপনি তাদের ক্ষেত্রে বোঝেন, তাদের সাথেই গড়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে নিবিড় ও অসাধারণ বন্ধুত্ব। ২. আত্মসচেতনতা। যেখানে অনেকেই নিজের চিন্তা ও অনুভূতিগুলোকে এড়িয়ে যেতে পছন্দ করেন, সেখানে যারা একা থাকতে ভালোবাসেন তারা প্রতিটি অনুভূতিকে পরম যত্নে গ্রহণ করেন এবং সে সম্পর্কে পুরোপুরি সচেতন থাকেন। যদিও আত্মসচেতন হওয়া বেশ কঠিন, কিন্তু নির্জনতাপ্রিয় মানুষ হিসেবে আপনি নিজেকে অন্যের চেয়ে অনেক বেশি গভীরভাবে চেনেন। আর এই আত্মজ্ঞানই আপনাকে চারপাশের মানুষদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। জীবনের প্রতিটি মানুষের জীবনেই বিষণ্ণতা বা হতাশার মেঘ হাসে, কিন্তু আত্মসচেতনতার কারণে আপনি সেই কঠিন পথগুলো অন্যদের তুলনায় অনেক সহজে পাড়ি নিতে পারেন। ৩. স্থিরচিত্ত ও দৃঢ় সংকল্প। কঠিন পরিস্থিতিতে একজন নিভৃতচারী মানুষের ইচ্ছাশক্তি হয় অবিশ্বাস্য রকমের দৃঢ়। নিয়মিত আত্মপ্রতিফলন এবং নির্জনে সময় কাটানোর অভ্যেস আপনার মধ্যে এক গভীর একাগ্রতা তৈরি করে। এর মানে এই নয় যে আপনি মানসিক চাপে পড়েন না, বরং প্রতিকূল পরিস্থিতিতে আপনি দিশাহারা না হয়ে নিজেকে কিছুটা সময় দেন। বাহ্যিক কোলাহল থেকে দূরে গিয়ে আপনি নিজের মানসিক শক্তিকে পুনরুজ্জীবিত করেন। এই একাকিত্বই আপনাকে সমস্যার মূলে পৌঁছতে এবং বিচক্ষণতার সাথে সমাধান খুঁজে পেতে সাহায্য করে। ৪. মুক্তমনা ও কৌতূহলী। একা থাকতে ভালোবাসার মানে এই নয় যে আপনি গোঁড়া বা সংকীর্ণ মনা, বরং আপনি অত্যন্ত উদার মানসিকতার অধিকারী এবং নতুন যে কোনো ধারণা বা সৃজনশীল কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকেন। আপনি নিজের চার দেওয়ালে বন্দী থাকতে চান না, বরং নতুন কিছু অনুসন্ধান করা এবং নতুন কোনো অভিযানে বেরিয়ে পড়া আপনি দারুণ উপভোগ করেন। তবে বড় কোনো সামাজিক জমায়েতে যাওয়ার আগে নিজের জন্য কিছুটা নির্জন সময় কাটানো আপনার মানসিক প্রস্তুতির জন্য প্রয়োজন। ৫. স্পষ্ট জীবনবোধ ও সীমারেখা। যারা একা থাকতে পছন্দ করেন তাদের জীবনে সুস্থ এবং সুন্দর একটি সীমারেখা থাকে। আপনি নিজেকে গভীরভাবে চেনেন এবং আপনার জীবনবোধ অত্যন্ত সুসংগঠিত। আপনি কখনোই একাকিত্বে ভোগেন না, কারণ আপনি জানেন যে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই। আপনি নিজের ব্যক্তিত্ব ও সীমাবদ্ধতাকে শ্রদ্ধা করেন এবং কেউ সেই সীমা অতিক্রম করতে চাইলে তাকে বিনম্রভাবে তা জানিয়ে দেন। আপনার বিশ্বাস, যে ব্যক্তি নিজের প্রতি সৎ থাকতে পারে না, সে অন্য কারো প্রতিও বিশ্বস্ত হতে পারে না। ৬. শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া। আপনি নিজের শক্তি এবং দুর্বলতা উভয় দিক সম্পর্কেই যথেষ্ট সচেতন। আপনি জানেন যে নিজেকে যতই নিখুঁত মনে হোক না কেন, সবসময়ই আরও উন্নত হওয়ার সুযোগ থাকে। নিজের অসম্পূর্ণতাগুলো জানা সত্ত্বেও আপনি মাথা উঁচু করে চলেন এবং অন্যদের বুঝিয়ে দেন যে নিজের ভুলগুলো মেনে নিয়েও আত্মবিশ্বাসী থাকা সম্ভব। ৭. গভীর সহানুভূতি ও সহমর্মিতা। আপনি বিশ্বের অন্যতম সহানুভূতিশীল মানুষদের একজন। অন্যদের আবেগ ও অনুভূতিগুলো আপনি নিজের হৃদয়ে অনুভব করতে পারেন। অন্যের দুঃখ বা হতাশা অনুভব করা মাঝমধ্যে যন্ত্রণাদায়ক হলেও আপনার এই তীব্র সহমর্মিতাই আপনাকে যে কোনো নেতিবাচক পরিস্থিতির মাঝে ইতিবাচক দিক খুঁজে পেতে সাহায্য করে। কোনো দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার চেয়ে আপনি বরং সমস্যার সমাধান খুঁজতে এবং অন্যদের মনে শান্তি ফিরিয়ে আনতেই বেশি আগ্রহী। ৮. প্রজ্ঞা ও সহজাত প্রবৃত্তি দ্বারা পরিচালিত। আপনার অন্তরের সজ্ঞা বা ইন্টুইশন আপনার জীবনের অবিরাম পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এটি আপনাকে সবসময় সঠিক পথের দিশা দেখায় এবং পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সহজাত বিচারবোধ অত্যন্ত প্রখর।
কোনো প্রতিকূলতাই আপনাকে সহজে ভীত করতে পারে না, কারণ আপনি জানেন যে আপনার এই সঠিক বিচারবোধ আপনাকে আগের মতোই কোনো সুন্দর ও সার্থক গন্তব্যে নিয়ে যাবে। 9. স্বাবলম্বী ও পরনির্ভরশীলতা মুক্ত। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আসে না যখন আপনার মনে হয় যে কোনো কিছুর জন্য অন্যের ওপর নির্ভর করতে হবে। এমনকি কোনো গভীর সম্পর্কের মাঝে থাকলেও আপনি নিজের স্বাতকীয়তা বজায় রাখতে এবং নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। তুচ্ছ প্রয়োজনে অন্যের মুখাপেক্ষী হওয়া আপনি এড়িয়ে চলেন। নিজের সক্ষমতা প্রমাণে আপনি অনেক দূর যেতে পারেন, কারণ আপনার কাছে আত্মনির্ভরশীলতাই সবচেয়ে বড় শক্তি। 10. দয়া ও মমত্ববোধে পরিপূর্ণ। আপনি অন্যের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করতে ভালোবাসেন। ভালোবাসা ছড়িয়ে দেওয়াকে আপনি আপনার জীবনের একটি অপরিহার্য অংশ বলে মনে করেন। যাদের আপনি ভালোবাসেন এবং যে কাজগুলো আপনি পছন্দ করেন তাদের প্রতি আপনার গভীর অনুরাগ অন্যদের অনুপ্রাণিত করে। আপনার ব্যক্তিত্বের এই কোমল ও মানবিক দিকটা অত্যন্ত বিরল, যা কেবল আপনার ঘনিষ্ঠজনেরাই দেখার সুযোগ পায়। পরিশেষে বলা যায়, একা থাকতে ভালোবাসা পানেই সামাজিক বিচ্ছিন্নতা কিংবা একাকিত্ব নয়, বরং এটি নিজের ভেতরকার শক্তি এবং গভীর ব্যক্তিত্বকে নতুন করে আবিষ্কার করার একটি পথ। এই 10টি বৈশিষ্ট্যই প্রমাণ করে যে একজন নিভৃতচারী মানুষ কতটা দৃঢ়চেতা, আত্মনির্ভরশীল ও সহানুভূতিশীল হতে পারেন। তারা যেমন নিজের সীমানা বজায় রাখতে জানেন, তেমনি অন্যের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনেও কার্পণ্য করেন না। তাই আপনি যদি একা সময় কাটাতে পছন্দ করেন, তবে মনে রাখবেন এটি আপনার দুর্বলতা নয়, বরং আপনার এক অনন্য ও শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয়।